বিরতির পর স্বাগত। রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে এবার জলের ফাইভ লাইন ফেটেই সেখানে জল সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। হাজার হাজার পরিবার সেখানে জল সংকটে ভুগছে। ঘটনা আলিপুরদুয়ার জেলা পলাশবাড়িতে মহাসড়কে একটি কালভার্টের কাজ করছিল, আর সেই কালভার্টের কাজ চলাকালীন পাইপলাইন ভেঙে যায়। ফলে পলাশবাড়ি এলাকায় কয়েক হাজার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হয়। প্রায় এক সপ্তাহ ধরেই পানীয় জল থেকে বঞ্চিত হয়েছে এলাকার মানুষ, যার জেরে শ্রমিক কালভার্টের কাজ করতে এলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। তাদের দাবি, আগেই জলের পাইপ ঠিক করতে হবে, তারপর কালভার্টের কাজ শুরু হবে। এবং এই সংক্রান্ত খবর যখন সংগ্রহ করতে যায় সাংবাদিকরা, সেখানেও সাংবাদিকদের উপর হামলা চালানো হয় এমনটাই অভিযোগ। আক্রান্ত হয়েছে সাংবাদিকরা। আক্রান্ত সাংবাদিকের কি বক্তব্য প্রথমেই শোনাচ্ছি। সেই মহাসড়কে ধুলোর কারণে সেই মানুষজন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে এবং সেই সঙ্গে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পিএইচির পাইপ ফেটে আছে। এ ধরনের একাধিক অভিযোগ নিয়ে সন্ধ্যে 6টা নাগাদ ওখানকার স্থানীয়রা পলাশবাড়ির তারা ওই এনএইচ এর যে ঠিকাদার সংস্থা যারা আছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। আমি সেখানে খবর করতে যাই। খবর করতে গেলে সেখানে রীতিমতো এনএইচ এর যে নির্মীয়মান মহাসড়কের ঠিকাদার সংস্থার কিছু ব্যক্তি যারা রীতিমতো আমার ক্যামেরা বুম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার গায়ে কি বলে ধাক্কাধাক্কি শুরু করে। এবং সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি। আমি ওনাকে জিজ্ঞেস করি, আমার পরিচয় দিই যে আমি রিপোর্টার, তাহলে আপনি ভিডিও করতে পারেন না এভাবে। একাধিক ওনাদের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো শুনতে হয় আমাকে, এবং ওখানে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। আমি ওখান থেকে বেরিয়ে আমার বাইক নিয়ে আমি রাস্তা ধরে আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি। আপনারা শুনলেন সাংবাদিকের বক্তব্য। খবর সংগ্রহ করতে গেলে তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। সে আক্রান্ত, তাকে আঘাত করা হয়েছে, তাকে কাছে বাধা দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করলো সাংবাদিক। তবে সেই বিষয়ে প্রেস ক্লাবের কর্মকর্তার কি বক্তব্য শোনাচ্ছি। সবসময় টিভির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আমি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে আবেদন রাখছি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক। এই পুরো ঘটনা হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার পলাশবাড়ি মহাসড়কে কালভার্টের কাজ করতে গিয়ে পাইপলাইন ভেঙে যায়, আর সেখানে প্রায় এক সপ্তাহ যাবত জল সরবরাহ বন্ধ। এবং এই বিষয়টা নিয়ে যখন ক্ষোভ উগরে দেয় এলাকাবাসীরা এবং খবর পেয়ে সাংবাদিকরা সেখানে খবর করতে যায়, সেই জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ চালানো হয়। পুরো ঘটনার কিন্তু নিন্দা জানাচ্ছে আলিপুরদুয়ার প্রেস ক্লাব। এবং দেখার বিষয় যে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত করে যারাই অভিযুক্ত বা যারাই এই ধরনের ঘটনা সংঘটিত করছে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।